দূরে থেকে করো, করতে পারবে না। এটা আজকে করছে যে তুলা, পরে দিয়ে করলে পাবে না। করে বলতেছ খুদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেল টাইমে। তো এখানে গাছ দেওয়ার জন্য মাটি করে রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে আর যে শাকগুলা ছিল শাকগুলা তুলে নেওয়া হয়েছে। এখন এখানে আছে বেগুন চারা, কুমড়া গাছ, তারপর লেবু গাছ আর কয়েকটা গাছ এখানে আছে যেগুলো নিয়ে ফেলার এগুলো নিয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা মাটি করা শেষ। এটা অনেক যত্ন করা হচ্ছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখতে পাচ্ছেন এই চারাটা নিয়ে এখানে দেবে বালতির মধ্যে, ড্রামের মধ্যে। তো এখানে বাচ্চারা আছে সবাই বসে। আর বিকেল টাইমে তো চাঁদে আসলে আসলে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন একদম নিরিবিলি, ঠান্ডায় হালকা হালকা বাতাস, অনেক ভালো লাগতেছে। এখানে পুদিনা পাতা, তারপর কুমড়া গাছ, আরও অনেক গাছ আছে এখানে। এই তো পুঁই শাক গাছ, বিভিন্ন রকমের গাছ অল্প 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 করে আছে। এখানে মরিচ গাছও আছে। আর বেশি যেগুলা শাক ছিল কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, সেই শাকগুলো এখন নেই, এগুলা তুলে নেওয়া হয়েছে। আর এখানে এইগুলাই আছে। এই তো চারিদিকে খোলামেলা, অনেক ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে। তো ওকে আমি বলতেছি ওই চারাটা করার জন্য। তো এটা ও এখানে দিয়ে দেবে বালতির মধ্যে। এখানে সেম সাইজের দুইটা ছিল, একটা নেই, হয়তো বা বাচ্চারা করছে চলে গেছে। আর এখন আরেকটা আছে, যেটা আছে সেটা যত্ন করে দেখি হয় কিনা। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আতা বিচি, একটা আপু দিয়েছে করার জন্য। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ টমেটোগুলা এখনো সবুজ কালার। আর এই তো এই চারাটা নিয়ে এখানে দিচ্ছে। এটা বাকিটা আল্লাহর ইচ্ছা, এটা হবে কিনা জানি না। দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক ভালো আছে, হয়েছে। এগুলো আমি অনেকগুলা বিচি দিয়েছি, অনেকগুলা বিচির মধ্যে জাস্ট দুইটা চারা হয়েছে, দুইটার থেকে এখন এই একটাই আছে। তো ওকে আমি 3-4 দিন আগে থেকে বলতেছি একটা বালতির মধ্যে কিছু এখানে দিয়ে সার দিয়ে মানে মিক্স করে করার জন্য। আসলে গাছ কিভাবে করে আমি জানি না, তো না জানলেও আমি তারপরও করার জন্য ওকে বলছি। আর ও যেহেতু জানে, ও বলছে সমস্যা নেই আমি করে দেব। তো বারবার প্রতিদিন ভুলে যাই। আজকে দেখলাম ওকে বলার আগে, আমি যাওয়ার আগে ওর কাছেও করে নিচ্ছে। ও প্রথমে বালতিটা রেডি করে রেখেছে, বালতিটা রেডি করে এগুলো গর্ত করে সব কিছু ওর মতো করে নিচ্ছে। এই তো তো ওকে বলতেছি মাটিগুলো আর একটু এদিকে করে এনে সুন্দর করে দেওয়ার জন্য। বেশি চাপে চাপে দিচ্ছে যে ও, সেটা একটু নিষেধ করতেছি, আলতো হাতে দেওয়ার কথা বলতেছি। এটা যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দিছে। এই তো সুন্দরভাবে হয়েছে এটা। এবার বাকিটা কীরকম হয় জানি না। এই চারাটা আমরা ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে কিছু ফল এনেছি, শরীফা ফল। শরীফা ফলের সেই বিচিগুলা এখানে অনেকগুলা দিয়েছি। এত মিষ্টি ছিল শরীফাগুলা, তো ভাবলাম হবে, দেখতেছি না এত সহজ না, এখানে দেওয়ার পরও হয় নাই। এই তো আমার মেয়ে তো মহা খুশি এখানে। ও বারবার বারবার বাবলস ফোলার জন্য চেষ্টা করতেছে ইয়াগুলা। ও করতে গিয়ে ওই এখানে পাউডারের ফেনাগুলো মুখের মধ্যে দিয়ে দিচ্ছে, কিভাবে করে জানে না। ও চেষ্টার মধ্যে আছে, কিন্তু এটা যে ফু দিয়ে বেলুনের মতো হবে সেটা বুঝতেছে না। বারবার ও ফু দিতে গিয়ে এটা মুখের মধ্যে তুতু চলে আসতেছে, অনেক করে। তো এখন উপরের দিকে যাচ্ছি, 6 তলার উপরে। যে 7 তলার মধ্যে আমাদের পানির ট্যাঙ্কিটা আছে। তো এটা আমি দেখতে পাচ্ছেন লকটা খুলে একটু উপরে যাচ্ছি। সিঁড়িটা একদম নিচু, নিচু না মানে ছোট ছোট করে। তো আমার মেয়ে ওর মতো করে উঠতেছে। দেখতে পাচ্ছেন যে ছাদটা এখন দেখতে পাচ্ছেন বড় ছাদ, এটা ফুল হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কি।
আর এখানে দেখতে পাচ্ছেন সোলারের সেই ইয়াগুলো আছে। আর আমার মেয়ে তো খুশি, ও বারবার ডানে বামে ঘুরতেছে, খেলতেছে। এই ফুল টাঙ্গির পানির ট্যাঙ্কির ছাদের মধ্যে এখন আমরা আছি। সব দিক দিয়ে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে নারকেলের একদম বাগান বলতেই চলে, সব নারকেল গাছ। উপর থেকে অনেক সুন্দর লাগতেছে সবগুলা সেম সাইজের নারকেল গাছগুলা। এই তো রাস্তাটাও একদম কাছাকাছি লাগতেছে এদিক থেকে। আর নতুন বিল্ডিংটাও দেখা যাচ্ছে এখান থেকে খুব কাছে একদম। এই তো আর আমার মেয়ে তো আছে, ওর মতো করে খেলতেছে, বারবার উপর থেকে নিচে দেখতেছে, নিচের থেকে উপরে দেখতেছে, সবাইকে টাটা দিচ্ছে, অনেক আনন্দ করতেছে। আর এখানে সবাই সবার মতো করে খেলতেছে। আসলে বিকেল টাইমে চাঁদে আসলে অনেক ভালো একটা সুন্দর সময় কাটানো যায়। দেখতে পাচ্ছেন চাঁদের পরিবেশটা, সৌন্দর্য অনেক আসলে। এই তো সবাই নিচে আছে, খেলা নিয়ে ব্যস্ত, ওরা অনেক দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। তো বাচ্চা নিয়ে আসলে আসলে একটু কেয়ারফুলে থাকতে হয়, ওরা তো বুঝে না। তো আমার মেয়ে তো একদম ছোটো, বুঝে না আরও, সেজন্য এখন উপর থেকে চলে এসেছি। এই তো দেখতে পাচ্ছেন। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।